আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি চমৎকার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিও শুরুতে আপনাদের ছোট্ট একটি ক্লিপ দেখেছেন যে এখানে কিন্তু মিউজিকের তালে তালে কিন্তু একটা ফ্ল্যাশিং যে ব্যাপারটা সেটা কিন্তু করেছে। তো এটা আমরা কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি সেটা আমরা আজকে বিস্তারিত জানবো এবং পরবর্তী আরো কোনো ভিডিওতে দেখবো আরো বিশদভাবে খুব ডিপলি কিভাবে আফটার ইফেক্ট দিয়ে করা যায় সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য প্রিমিয়ার প্রো 2024 যে ভার্সনটি আছে সেটি ব্যবহার করতেছে, আপনার যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে কি করব, প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। ওকে, তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হতে থেকে আরেকটি কথা বলে নিচ্ছি, এই যে ইফেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু আপনাদের হয়তোবা প্রিমিয়ার প্রোতে ইনপুট পাবেন না। তো এটা আপনারা কোথায় পাবেন? এটা আমার এই ভিডিওর পরে যে ভিডিওটা আসবে সেখানে আফটার ইফেক্টসের সাথে এটা আমি একবারে কম্পেয়ার করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এছাড়া কি সেই ভিডিওটির মধ্যে আপনারা থাকবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিমিয়ার প্রো 2024 যে ইন্টারফেসটা সেটা কিন্তু শো করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করা। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, দেন আমরা এখানে নিউ প্রজেক্টটা ক্রিয়েট করলাম, দেন আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দিতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিলাম ইফেক্ট। তো দেন আমরা ইন্টার বাটনে প্রেস করব। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যে ইফেক্টগুলোর কাজগুলো করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আফটার ইফেক্ট দিয়ে করা হয়ে থাকে এবং সেটাকে কনভার্ট করে আমরা প্রিমিয়ার প্রোতে ইউজ করার চেষ্টা করি। তো শতভাগ না হলেও কিছুটা হয়, এই আর কি ব্যাপার। কিন্তু আমরা যখন ইফেক্টগুলো কোথা থেকে ডাউনলোড করে যখন আমরা নিজের ভিডিওর মধ্যে ইউজ করি তখন কি হয় যে ওই যে ভিডিওর মধ্যে যেটা দেখাইছে আমাদের মধ্যে হয় না। কারণ হচ্ছে পার্থক্য একটা, আমরা প্রিমিয়ার প্রোতে ইউজ করি বা উল্টাপাল্টা হয়ে যায়। অর্থাৎ সফটওয়্যার করার দরকার হলে আফটার ইফেক্ট, আমরা করি প্রিমিয়ার প্রোতে। এই হলো ব্যাপার। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নেওয়া। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন বাটন প্রেস করবো। দেন আমরা এখান থেকে 25 ফ্রেম রেট বা 30 ফ্রেম রেট হোক, আপনার ভিডিওর ফ্রেম রেটের উপর ভিত্তি করে আপনার এখান থেকে একটা সিকোয়েন্স নেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে নেব। ওকে, আমাদের কিন্তু একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যে মিউজিক ভিডিওটা আমি প্রথমে দেখাইছিলাম তো সেই মিউজিক ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন আমি এখানে বসাই দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই মিউজিকটা এখানে সহ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে মিউজিকটা একটু ডিসেবল করে দিচ্ছি এবং মিউজিকটাকে শোনানোর জন্য আমি এখান থেকে একটু আমার হেডফোনটা একটু কানে নিচ্ছি। ওকে, তো একটু মিউজিকটা একটু শুনতে হবে আমাদের, তাহলে কিন্তু ইফেক্টটা আমরা খুব সহজে বুঝতে পারবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মিউজিকটা এটা, আমি যদি একটু দেখি কোথা থেকে শুরু করছে। এই যে ব্যাপারটা এখানে কাজ হইলে এটা কিন্তু বলা হয় ক্যামেরা ফ্ল্যাশ। যাই হোক, এই ইফেক্টটা সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব। ওকে, তো ক্রিয়েট করার জন্য আমরা একটা নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। তো সিকোয়েন্স করার জন্য সে কন্ট্রোল চেপে এন বাটন প্রেস করব, দেন একটা সেম ফ্রেম রেট একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি এবং আপনাদের বোঝানোর জন্য এখানে একটা এটা র একটা ফুটেজ আমি এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে করে নিচ্ছি সেটা। তো ওকে, আমি কিন্তু এটা নিয়ে নিলাম। ওকে, এটা দেখতে পাচ্ছেন আমাদের সেই র ফুটেজটা। এই যে ইফেক্টটা আপনারা দেখতে পেলেন এখানে যে একটা ফ্ল্যাশিং যে ব্যাপারটা, এখানে কিন্তু একটা প্রিসেটের সাথে কিন্তু আমরা করতে পারি। ওকে, তো প্রিসেটের সাথে করার জন্য আমাদের কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু আমি যদি এখানে ইফেক্টে যদি ক্যামেরা শেক লিখি বা ক্যামেরা ফ্ল্যাশ, দেখতে পাচ্ছেন ক্যামেরা ফ্ল্যাশ কিন্তু এখানে আছে। তো এখন আমরা কি করবো, আমরা যদি এটাকে অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। দেন আমরা কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যতটুকু অংশের মধ্যে আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই অংশটুকুর মধ্যে আমরা এখানে বসাই দেবো। তো যদি এটা 2-1 সেকেন্ডের মধ্যে হয় তো আমরা সেই অনুযায়ী একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা এখান থেকে কেটে নেব। দেন আমরা কি করবো, ইফেক্টে দেবো, দেন আমরা এই ইফেক্টটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই ফুটেজের উপর ছেড়ে দেবো। তো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ডার্ক যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে আমরা বুঝতে পারি না, এই কারণে আমাদের ফুটেজটা একটু ডার্ক ছিল। তো আমরা এই ফুটেজটার মধ্যে সেম ইফেক্টটা অ্যাপ্লাই করে দেখি, এখানে একটু অ্যাপ্লাই করে দেখি। ওকে, তো সেজন্য আবার আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে নিলাম, দেন আমরা এখান থেকে একটু কাট করে নিলাম। দেন আমরা এখন থেকে কি করব, ইফেক্টে যাব, দেন জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ করে এনে নিয়ে আসবো। তো এখন যদি আমরা এখানে যদি দেখি, দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল, এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেল। তো আসলে মূলত এইভাবে এই কাজটা করা হয়, অনেকে অন্যভাবে করে থাকে। তো আমার কাছে এইভাবে মনে হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, এখন আমরা দেখবো আরো কিন্তু প্রথমের দিকে একটা কিন্তু ফ্লিকারিং যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন বা এখনো আপনারা কিন্তু বিরলে দেখতে পাচ্ছেন।
তো এই যে ইফেক্টটা এখন আমরা সেটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেজন্য আমি কি করব, আমি এখান থেকে এই ফুটেজটির মধ্যে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর ধরুন আমরা এখান থেকে একটু কল্পনার মাধ্যমে নেই যে আমাদের এখান থেকে এগুলো বিট হয়েছে, অর্থাৎ গানের বিট। আমরা সেই অনুযায়ী বিট অনুযায়ী আমরা এইভাবে কেটে কেটে নেব। আমাদের কিন্তু বিট অনুযায়ী কেটে কেটে নিতে হবে। যত বিটের সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারবো অত আমাদের ইফেক্টগুলো কিন্তু ভালো হয়ে যাবে। তো আমরা কি করবো, আমরা এইভাবে একটু কেটে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা শেষ। এখন আমরা কি করবো, আমাদের কাঙ্ক্ষিত যে ইফেক্টগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করবো। তো সেজন্য আমি এখান থেকে প্রিসেটে চলে যাচ্ছি। তো প্রিসেটে আসার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিট মিউজিক প্রিসেট নামে একটা ফোল্ডার কিন্তু এখানে আছে। তো এখন কথা হচ্ছে আপনাদের কাছে কিন্তু এই ফোল্ডারটা কিন্তু আপনাদের কাছে থাকবে না। এটা আমি কি করব, আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওটার মধ্যে আপনাদেরকে আফটার ইফেক্টসের সাথে যে কনফায়ার করে দেখাবো সেটার সাথে আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আর কি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে ফ্ল্যাশ চেকটা ইফেক্টটা আমরা এখানে ইউজ করব। তো এখন কি করব, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর যেহেতু আমরা ক্রিয়েট করে নিয়েছি ভিডিওর সাথে সিঙ্ক্রোনাইজ করছি, এখন জাস্ট আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এনে আমরা জাস্ট এভাবে দিয়ে দেবো। আমি এখান থেকে করে দিচ্ছি। অলরেডি কিন্তু এখানে ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ইনপুট এবং আউটপুট দেওয়ার পর আমরা একটা প্রি রেন্ডার করে নেব। ওকে, তো এই যে প্রি রেন্ডারের যে ব্যাপারটা, এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে। এখন যদি আমরা এটাকে যদি একটু প্লে করে দেখি, একটু ফুল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ফুল করি দেখি, একটু ফুল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। এটা কেমনে আমরা ফিক্স করব, এটা আমরা যেহেতু বলেছিলাম আফটার ইফেক্টসে, তো সেটাকে যখন আমরা কনভার্ট করে যখন এখানে নিয়ে আসছি একটু ভার্সনের বা একটু এর ভিতরে কিন্তু তারতম্য হয়। তো সেটা একটু মেনে নেওয়া লাগবে। কিন্তু কথা হচ্ছে আমাদের কিন্তু আমরা কাজ চালিয়ে নিতে পারবো এমন কিন্তু ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে। তো আশা করি কি এই বিষয়টা আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন। এখন এখানে একটি বিষয় খেয়াল করুন যে আমাদের কিন্তু পুরো স্ক্রিন জুড়ে কিন্তু আমাদের এই ফুটেজটা থাকার কারণে কি হচ্ছে, আমাদের কিন্তু ব্যাপারটা আরো কিন্তু জমজমাট হচ্ছে না। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে সিনেমা স্কোপ দেবো। তো সিনেমা স্কোপ দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট স্কোপ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে নেই। ওকে, তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, একটু এতটুকু নিলাম। এবং আমরা এখানে কি করব, একটু দুই পাশে টাইটেল বারটা দেই, আমরা একটু ব্ল্যাক বারটা জাস্ট ক্রপটা নিয়ে এসে ছেড়ে দিলাম। এবং আপনাদের এখান থেকে টপ আমরা এখানে দেবো হলো 10, বটম দেবো হলো আমরা এখানে 10। ওকে, তো তাহলে আমাদের কিন্তু সিনেমা স্কোপ হয়ে গেল। এখন যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা কেমন হয়, এই যে ব্যাপারটা কিন্তু সুন্দর হয়ে গেল। ওকে, তো সেম ওয়েতে কি করব, আমরা যদি আবারও যদি একটু অন্যভাবে দেখি, আমরা যদি আবারও যদি প্রিসেটের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেল বিট মিউজিক প্রিসেট। এখানে কিন্তু অহরহ কিন্তু এখানে আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন স্টপ লাইট, অর্থাৎ আমরা যে মিউজিকের সাথে সাথে ব্ল্যাক বারের যে একটা ফ্লিকার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেজন্য আমি কি করব, আমি এখান থেকে আবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে নিচ্ছি, কপি করার পর আমরা এখান থেকে জাস্ট একটু দূরে নেব এবং আমরা কি করব, আমরা এই ইফেক্টটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন যদি আমরা এক্সট্রা ব্ল্যাক লাইটটা যদি এখানে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু ব্যাপারটা কি হলো, এই যে ব্যাপারটা কিন্তু যতটুকু দরকার আপনার ততটুকু বেড়ে দেবো। দেন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা। এবং সেম ওয়েতে যদি আমাদের যদি হোয়াইট কালার দরকার হয়, তো সেম আমরা স্টপ লাইট হোয়াইট আমরা জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলাম। তাহলে কি হবে, আমাদের কিন্তু হোয়াইট কালারের যে ইফেক্টটা সেটা কিন্তু এখানে হয়ে যাবে। তো আশা রাখি বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এখানে অনেক ধরনের কিন্তু ইফেক্ট এখানে আছে। এখন কথা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে আপনাদের যতটুকু প্রয়োজন বা কোথায় কোথায় ইউজ করতে হবে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আপনারা এমনভাবে ব্যবহার করবেন যেন একদম বেশি না হয়ে যায়। এমন কথা হচ্ছে 2, 4, 5 মিনিটের মধ্যে যতটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে ততটুকুই দেখাচ্ছি। আর যখন কাজ করবেন জাস্ট একটু স্লোলি কাজ করবেন এবং মনে করেন যে আপনার যতটুকু দরকার অর্থাৎ একটু ফ্রেম বাই ফ্রেম কাজ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু খুব একটা সুন্দর আউটপুট আসবে। যেমন কালার গ্রেডিং এর কথা বলেন, আমরা যেহেতু কালার গ্রেডিং নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আর যেহেতু আমরা এখানে প্রিমিয়ারেতে আমরা রাফ কাট করছি, এখন এটা এই যে ফুটেজগুলো সেটাকে কালার গ্রেড করে আবার কিভাবে প্রিমিয়ার প্রোতে আনবো বা ইফেক্ট আমরা ইউজ করছি বা এডিট করা শেষ সেগুলোকে আমরা কিভাবে দামি সিরিজে কালার গ্রেড করবো, সেটাকে কিভাবে ডেলিভারি করবো, এই যে বিষয়গুলো, এই যে ডাইনামিক যে লিঙ্কগুলো, যেমন আমরা ধরুন আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করতেছি, হুট করে ধরুন আমাদের আফটার ইফেক্টসের প্রয়োজন হলো। এখন আমরা এই যে ফুটেজটাকে রেন্ডার না করে কিভাবে ডাইনামিকলি আমরা আফটার ইফেক্টসের লিঙ্ক করে সেখানে ইফেক্টের কাজ করে সেটাকে রেন্ডার না দিয়ে আমরা তার সরাসরি এখানে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এই যে ব্যাপারগুলো আছে আমরা সবগুলো ধীরে ধীরে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে যে ফাইলগুলো আছে সেগুলো আমি খুব সহজে আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। এবং কিছু কিছু জিনিস অথবা প্রিমিয়াম থাকতে পারে
সেই জিনিসগুলো আমরা অন্যভাবে নেওয়ার চেষ্টা করব, কারণ কথা হচ্ছে ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেগুলো আমাদেরকে মানতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে ব্যাপারটা আপনাদের একটু মেনে নেওয়া লাগবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, বেশি কিছু বলবো না, অনেক লং হয়ে গেছে আসলে ভিডিওটা। তো আমরা পরবর্তী আরো যে ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আরো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।